ঈদের আগে আমার ইনডোর প্লান্টের কিছুটা আপডেট দেব, আর তার সাথে সাথে যোগ হয়েছে অনেক নতুন নতুন অতিথি, তাদের সাথেও পরিচয় করিয়ে দেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন। বলতে বলতে আমাদের রমজান মাস প্রায় শেষ, হাতে গুনে আর 2টি মাত্র রোজা আছে বলা চলে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, সবগুলো রোজা রাখার তৌফিক আল্লাহ পাক এবছর আমাকে দান করেছে। তো আমি ঈদের আগে আমার ইনডোর প্লান্টের কিছুটা আপডেট আপনাদের সাথে শেয়ার করব, আর তার সাথে সাথে আরও অনেক নতুন অতিথি যোগ হয়েছে এ ঘরে। আর কি অবস্থা, বাহিরে কিছু গিয়েছে কিনা বা কি আসে বিষয়, সব আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে করে নতুনরা অনেক কিছু জানার এবং শেখার সুযোগ পাবেন। কারণ নতুনদের জন্য থাকছে ভিডিওর মাঝখানে বেশ কিছুটা টিপস এবং ট্রিক্স। তো চলুন আমরা সবার শুরুতেই আমাদের ঘরের ভেতরে কি অবস্থা গাছগুলো তা একটু দেখে আসি। আজকেও শুরু করব আমার কনজারভেটরির উইন্ডো সেল থেকে, যেখানে কচু গাছটি রয়েছে, কালো কচু গাছটি। আমি একটু কাছে যাচ্ছি, আপনারা দেখুন আলহামদুলিল্লাহ একটির পর একটি কিন্তু পাতা দিয়েই যাচ্ছে। এই যে মাঝখান থেকে আরও একটি পাতা ছাড়ছে, এই যে দেখুন কি ডার্ক গ্রিন সবুজ। এতে আমি খাদ্য ব্যবহার করছি, আমার টিএসপি ঘরে বানানো যে শুকনো টিএসপি তা ব্যবহার করছি আলহামদুলিল্লাহ। আর এই যে কলার খোসা বা কমলার খোসাগুলো আমি এভাবেই শুকিয়ে নিচ্ছি, কারণ এখন আর জায়গা নেই যে আলাদা আলাদা পটে আমি শুকাবো। তো এখানে যদি রেখে দিই, এই যে অলমোস্ট শুকিয়ে গেছে, এই যে দেখুন, এখন শুধু টুকরো করে আমি সব কিছু মিশিয়ে ফেলবো। তো এই হচ্ছে ভাই আমার কচু গাছটি, অগ্রগতি বলা চলে চমৎকার। তারপর পাশেই আমি 4টি পটে কিন্তু পুঁই শাকের বীজ দিয়েছিলাম। এই তো শুকর আলহামদুলিল্লাহ, এই যে দেখুন আমার লাল যে পুঁই শাকটি তা কিন্তু উঠে গেছে। এই যে দেখুন লাল পুঁই শাকটি উঠেছে, সবুজগুলো এখনও ওঠেনি, ইনশাল্লাহ উঠবে। আর কালো মরিচের গাছে আলহামদুলিল্লাহ অনেক ফুল ফুটে গেছে। এই যে দেখুন, এখন হচ্ছে বেশি বেশি করে পটাশিয়াম দিতে হবে আর ফসফরাস দিতে হবে। পটাশিয়ামের কারণে অধিক ফুল আসবে, আর ফসফরাসের কারণে ফুলগুলো সব টিকে থাকবে, ঝরে পড়বে না। তারপর একেবারে নতুনদের জন্য একটি নাগামরিচের গাছ আমি লাগিয়েছি। এই যে দেখুন, এই হচ্ছে নতুন, এটির এখনও যত্ন কোনো কিছুই করা হয়নি। ঘরে অলরেডি মৌমাছি এবং মাছি ঘোরাঘুরি করছে, তাই এই যে দেখুন, এর কিন্তু কীটনাশক প্রয়োজন। যেহেতু রোজা, তাই আসলে কিছুই করা হচ্ছে না। তারপর এই যে দেখুন, এই হচ্ছে পুঁই শাকটির, এর অগ্রগতি আকাশ ছুঁয়ে গেছে, আপনারা নিজেরাই দেখুন। শুধু তাই নয়, এই যে এখন কিন্তু ডালগুলো পড়ে এই যে দেখুন বেন্ড হয়ে যাচ্ছে, আর ওই যে একটি উপরের দিকে উঠছে। কারণ হচ্ছে এখন আর লাঠিও আমি দিতে চাচ্ছি না, এগুলো আসলে কেটে খাবো, সেই সময়ে পাচ্ছি না। আপনারা সবাই জানেন রোজার ভিতরে এক্সট্রা কত কাজ থাকে, আসলে অনেক কিছুই করা যায় না। ভিডিওটি একটু ফগি মনে হবে, কারণ ওই যে দেখুন আমার বরাবরই হচ্ছে সূর্য, ওই যে দেখুন সূর্যটি একেবারে মাথা বরাবর, তাই এই দিক থেকে একটু অন্ধকার লাগতে পারে। তো এই হচ্ছে ভাই পুঁই শাক। তারপর এই হচ্ছে আমার বেগুন গাছগুলো, যা আমি অন্য ব্যাগে ট্রান্সফার করেছি। এই যে দেখুন, এর আগে আমি এর একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, বা এর পার্সোনাল ভিডিও আপনারা দেখতে পাবেন খুব শীঘ্রই। এই যে দেখুন, বেশ কয়েকটি বেগুন গাছ আমাকে রিপোর্টিং করতে হয়েছে, তার কারণ কি অন্যান্য ভিডিওতে আপনারা ডিটেলস পেয়ে যাবেন। তারপর ওই যে দেখুন উইন্ডো সেলের সবুজ বেগুনের বীজগুলো মাশাল্লাহ কতটা বড় হয়েছে। তারপর চলুন এই যে ডাইনিং টেবিলের উপরের গাছগুলোর সন্ধান একটু নিয়ে আসি। এই হচ্ছে বিজিএসের বেগুন গাছগুলো। এই যে দেখুন বিজিএসের বেগুন গাছগুলো মাশাল্লাহ অনেকটাই বড় হয়েছে। আর সাথে সাথে দেখুন আমার লাউ গাছগুলো, এখানে হচ্ছে আমার বিন্দু লাউ আর হাজারি লাউ আলহামদুলিল্লাহ। এই যে দেখুন পাতা কিন্তু চমৎকারভাবে দিচ্ছে, এই যে। আর এই যে দেখুন মাশাল্লাহ এখন কিন্তু লাউ গাছগুলো কিন্তু বড় হচ্ছে, এই যে। তারপর এখানে আমি 2টি সিমের বীজ দিয়েছিলাম, এই যে হচ্ছে একটি, এই যে হচ্ছে একটি, তাও হচ্ছে। আবার এই লাউ গাছটি কিন্তু একেবারে দুর্বল ছিল, আপনারা দেখেছিলেন বিজিএস থেকে আমি 2টি বীজ পেয়েছি, একটি হচ্ছে এটি। তো এখানে আমি চা পাতা দেওয়ার পর আলহামদুলিল্লাহ এই যে গাছটি কিছুটা সতেজ হয়েছে, কিন্তু অনেকটাই দুর্বল ছিল। আর ওই যে পেছনের যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব বিন্দু লাউ।
আর এই যে মাঝখানে যে দেখতে পাচ্ছেন এই যে এটি, আর এটি হচ্ছে হাজারি লাউয়ের গাছ। তারপর চলুন নতুন অতিথি যারা এসেছে তাদের সাথে পরিচয় করিয়ে দিই। এর ইন্ডিভিজুয়ালি ভিডিও আপনারা পাবেন। এগুলো হচ্ছে সিম মেলার বাহার। এর আগে আপনারা দেখেছেন যে আমি জার্মিনেট ছাড়াই সিমের বীজ দিয়েছি। শুকর আলহামদুলিল্লাহ প্রতিটি বীজ থেকেই গাছ বের হয়েছে। এই সাইডেও ছিল বিজিএসের বীজ, তো এই বীজ থেকেও গাছ বের হয়েছে। বাকিগুলো এই যে দেখুন উঠি উঠি ভাব মাটিগুলো সব ফুলে আছে। এই যে দেখুন, এই যে একটু মাটি সরালে ওই যে দেখতে পাবেন, ওই যে আমার ভাই আবার মাটি সরিয়ে না দেখলে শান্তিই লাগে না। তো এই হচ্ছে আমার নতুন অতিথি। তারপর আরও যে অতিথি, চলুন আমি তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। এরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ঝিঙ্গা গাছ। এই যে আলহামদুলিল্লাহ, আর একটি মাত্র আমার কিন্তু গাছ ছিল, আমি বলেছিলাম চিচিঙ্গা, সো একটি চিচিঙ্গা গাছ উঠেছে। আর বাকি যে জায়গাগুলো এখানে একটি দুটি করে কলমি শাকের বীজ দিয়ে রেখেছি, করলার বীজ দিয়ে রেখেছি, ইনশাল্লাহ হয়ে যাবে। এরপর বেশ কিছু লাউয়ের বীজ দিয়েছিলাম জার্মিনেটে 4 দিন আগে। আজকে পটটি খুলে দেখি অনেক বড় ডগাসহ পাতা বের হয়ে গেছে। তো আজকে ঠিক আধা ঘন্টা আগেই আমি এই যেগুলোকে পটিং করেছি। আর এগুলো হচ্ছে জোড়া বোটা লাউ। এই যে এগুলো হচ্ছে জোড়া বোটা লাউ, যা গোল গোল হয়, গায়ে কোনো দাগ হয় না, একবারেই সাদামাটা হয়। তো এগুলো অনেক বেশি মিষ্টি হয়। তো দুটি যেহেতু একেবারে মাথা বের হয়ে গিয়েছিল, তাই মাথাটি উপরে রেখে আমি মাটি দিয়েছি। আর এখানে এক একটি করে পটে আমি 4টি করে লাউর বীজ দিয়েছি, কারণ এখন সিঙ্গেল পটে দেওয়ার মতন আর কোনো জায়গাই নেই, টেবিল পুরো ভরে গেছে। আর বেগুনের গাছগুলো দেখুন, এর অগ্রগতি অনেক বেশি কিন্তু বাড়ছে। এর যত্ন আপনারা এর আগে অবশ্যই দেখেছেন আমি যেভাবে করেছি। আমি কিন্তু আমার যত্ন অনুযায়ী এই গাছগুলোকে বাড়াচ্ছি। দেখুন এর অগ্রগতি সবুজ কত চমৎকার আছে। আর যেহেতু 2 দিন আছে ঈদের, তো আমি ঈদের পরপরই একে কীটনাশক দিব, কারণ এখন আর সময় হচ্ছে না। আরও নতুন অতিথি এখানে এসেছে, এরা কারা বলুন তো দেখি। ওই যে পিছনের দিকে উইন্ডো সেলে একটু দেখুন, পেয়ারা গাছগুলো থেকে নতুন নতুন শাখা বের হচ্ছে। এই যে, আর এখানে হচ্ছে ভাই হঠাৎ করে মনে পড়লো যে আরে আল্লাহ আমি কি করলাম, আমি তো মিষ্টি কোমরের বীজ দেইনি, তারপর হচ্ছে চাইনিজ লাউয়ের বীজ দেইনি। তো জার্মিনেটও রেখেছিলাম 4 দিন আগে, আজকে দেখি আলহামদুলিল্লাহ ভালো রুটিন হয়ে গেছে। এই যে আধা ঘন্টা আগেই হচ্ছে আমি এইগুলো দিয়েছি, আমাদের দেশি মিষ্টি কোমরের বীজ, চাইনিজ লাউয়ের বীজ, আর হচ্ছে বেশ কিছু জোড়াবোটো লাউয়ের বীজ। আর এই হচ্ছে ডাইনিং টেবিল, শুধু এইটুকু অংশ ফাঁকা আছে, কিছুটা ঈদের দিন কাজে লাগাবো তাই কিছুটা ফাঁকা রেখেছি। আর এই যে দেখুন, এই হচ্ছে আমার সুরমা কচু, আলহামদুলিল্লাহ মাঝখান থেকে এই যে দেখুন আরও একটি পাতা কিন্তু ছাড়ছে। এই যে এরপর দেখতে পাবেন যে টপটি, এটি হচ্ছে টমেটো গাছ। এই অবস্থা দেখুন, আমি কিন্তু খুব চমৎকারভাবে টমেটো গাছের ফলন করেছিলাম, চারাও বানিয়েছিলাম। আজ 3 দিন হয় পুরোপুরি। এই যে একেবারে ফাইনাল পটে আমি দিয়ে দিয়েছি। ফাইনাল পটে দিয়ে 3 দিন আগে আমি বাহিরে রেখেছি। ট্রাস্ট মি, 2.5 দিন যাবৎ টানা বৃষ্টি হচ্ছে, 49 ঘন্টা যাবৎ আমার গোনা। আর আজকে ঘুম থেকে উঠে দেখি কোনো বৃষ্টি নেই, কিন্তু বাতাসের প্রবণতা এত যে ওই যে আমার পেয়ার গাছের অনেক ফুল পড়ে গেছে। আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, তো এত ঠান্ডা আর এত বাতাসে আপনারা দেখুন যে আমার টমেটো গাছের কি ক্ষতি হয়েছে বৃষ্টিতে ঠান্ডায়। এই যে দেখুন এত বেশি বাইরা বাইরি করেছে রে ভাই, যে এই অবস্থা হয়েছে। এত বেশি মায়া লাগলো যে আমি 4টি পটে টমেটো গাছ দিয়েছি। একটি পট আমি এই যে আমার দরজার সামনে যেখানে জুতা টুতা রাখি সেখানে এনে রেখেছি, কারণ এত বড় পট আপনি ঘরে কোথায় রাখবেন। আর বাকি 3টি পট আমি গ্যারেজে রেখেছি। ভাই বেঁচে থাকলে তো ভালো, আর মরে গেলে আমার নিজেরও কিছু করার নেই, কারণ বৃষ্টি আর বাতাসের প্রবণতায় গাছটি মরার চাইতে যদি মনে করি সেভ করে রেখে মরে গেছে, তাহলে আর কী বা করার। ঘরের ভিতরে কম্পোস্টের ব্যাগ রেখেছি, যখন তখন গাছ লাগাতে হচ্ছে। আর এই যে পট, এই পটে হচ্ছে ওয়াটার স্পিনাচ। এবার চিন্তা করেছি ওয়াটার স্পিনাচ যেহেতু এটি আমি ওয়াটারেই বানাবো, তার মানে আমাদের দেশি কলমি শাক। এখানে বেশ কিছু বীজ দিয়েছি। আর এই যে পট, এই পটটি অনেক বড়, নিচে কোনো ফুটো নেই, সম্পূর্ণ পানির উপর এবছর আমি কলমি শাকের ফলন করব। তারপর চলুন আমরা ধীরে ধীরে দেখি। সবাই জানতে চাচ্ছিলেন যে আপু আপনার মরিচ গাছগুলোর কি অবস্থা। এই যে আমার বুলেট চিলি আর ক্যাপসিকাম ফায়ার বাস্কেটগুলো খুব চমৎকার বাড়ছে। এই পাশেরগুলো একটু কম বেড়েছে, কারণ এইখানেই কিন্তু ছিল আমার টমেটো গাছগুলো। এই যে এই গাছগুলো তো এত বড় হয়ে গিয়েছিল যে তার ছায়া পেয়ে এই পাশের গাছগুলো একটু কম বেড়েছে। আর এই যে এখানে আজকে দিয়ে দিয়েছি আমাদের দেশি মিষ্টি কোমরের বীজ। তারপরে এই যে নাগামরিচের গাছে তো ফুলের বাহার চলছে রে ভাই,
পুরোপুরি ফুলের বাহার চলছে। এখন আর কিছুদিনের ভিতরে শুরু হয়ে যাবে মরিচ দেয়া। এই যে দেখুন, তার ভিতরেতে অনেক বেশি গরম পড়ে আমার এই কনজারভেটরিতে, বেশ কিছু ফুল গরমে পুড়েও যায়, ঝরেও পড়ে, তারপরেও অনেক রয়েছে। এরপর আরও একটি বাস্কেট, এই যে দেখুন, গত পরশু দিনের আগের দিন এত রৌদ্র উঠেছিল রে ভাই এই ঘরে, তো আমি এসে দেখি পুরোপুরি 36 ডিগ্রি হয়ে গেছে। সাথে সাথে দুটি উইন্ডো সেল খুলে দেই, আর এই যে কিছু কিছু পাতা পড়ে গিয়েছে গরমে, কারণ এই যে পাতাগুলো ছিল আমার এই গ্লাসের সাথে লাগানো, তো গরমের তাপে পুড়ে গিয়েছে। এরপর ওই যে ভিতরে আছে হচ্ছে কি গাছ রে ভাই, গাজরের গাছ, একটু দেখাচ্ছি। ওই যে দেখুন গাজরের গাছগুলো, যাই হোক দুপাশ দিয়ে স্কচটিপ লাগানো, এটি আর তুলছি না। আর এই যে নতুন করে আবার হাজারি লাউয়ের বীজ দিয়েছিলাম, এগুলো উঠছে। আর এই যে এখানে মিষ্টি কুমড়োর বীজ, এই যে উঠবে, একটু ফুলে উঠেছে বীজ। এখানে দিয়েছি হচ্ছে দুটি বাঁশ লাউয়ের বীজ, আজকেই দিয়েছি জার্মিনেট করে। আর এপটে আছে আমাদের দেশি বরবটি। এই যে দেখুন আমি গ্রিন হাউসে রেখেছিলাম, এই যে গ্রিন হাউসগুলো ছোটো ছোটো করে বানিয়েছিলাম, এর আগে আপনারা একটি ভিডিও দেখেছেন। তো এই হচ্ছে ভাই সেই বরবটিগুলো গ্রিন হাউসে থাকার কারণে খুব দ্রুত বেড়ে গেছে। আর এই হচ্ছে আমার ইনডোর প্লান্টগুলো, খুব ভালোভাবে এগুলোও বাড়ছে। আর এখানে দিয়েছি চাইনিজ লাউয়ের বীজ, আর এগুলো হচ্ছে সবুজ সিমের বীজ, খুব চমৎকারভাবে হচ্ছে। আর এই হচ্ছে পালং শাকের চারাগুলো যা করছি, এই যে গ্রিন হাউসটি লাগানোই থাকে, এই যে দেখুন আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট মুখটি একটু খুলেছি, এই যে গ্রিন হাউস লাগানোই থাকে। আর এপটে দিয়েছি করলার বীজ, সরাসরি বীজ দিয়েছি জার্মিনেট ছাড়া, সো একটু লেট হবে ওঠার জন্য। আর এই যে এই গাছটিও চমৎকার হচ্ছে। আর এই যে নতুন অতিথি করলা গাছ, এই যে দেখুন আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে জার্মিনেট করে দিয়েছি। প্রতিটি পটে আমি দুটি করে বীজ দিয়েছি, এই যে দেখুন, এই যে একটু লক্ষ্য করলেই দেখবেন উঠছে, ওই তো উঠছে, এখানেও দুটি দিয়েছি, এ পাশেও দুটি দিয়েছি, এখান দিয়েও এই যে উঠছে। তো আলহামদুলিল্লাহ এবছর করলাও আমি করছি, অনেক দিন হয় আপনাদের সাথে শেয়ার করা হয় না। ফাইনালি এই হচ্ছে আমার পার্পেল টাগার কচু। এটি ছিল আমার ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে ওই উইন্ডো সেলে, কিন্তু আর ভাই জায়গা হচ্ছে না ঘরের ভিতর, তাই এই যে এই কর্নারে আছে হচ্ছে একটি হরিণ মিয়া, এই যে দেখুন এই হরিণ মিয়ার মাথার উপরে আবার বানর নাচছে। তো এই হরিণ মিয়ার সাইডেই আমি এই পার্পেল ডগার কচু রেখেছি, এই যে দেখুন। সো ওভারঅল অনেক নতুন অতিথি যোগ হয়েছে, তাই ভাবলাম ঈদের আগে আপনাদের সাথে আমার ইনডোর প্লান্টের একটি ভিডিও শেয়ার করে হয়তোবা আপনাদের ভালো লাগবে, যে আমি ঘরে এই গাছগুলো দিচ্ছি। এই যে দেখুন বাহিরে বাতাসের প্রবণতা আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন, ওই যে দেখুন কি পরিমাণ দুলছে, শুধু দেখুন এই সাইড থেকে দেখুন বড় ঘাস, তাহলে ভালো বুঝতে পারবেন। এই যে অনেক রে ভাই অনেক বাতাস, সেই বাতাসের কারণেই তো আমার এই টমেটো গাছগুলোর এই অবস্থা। তিনটি আজকে সকালেই এনেছি একে ঘরে, আর তিনটি আমি গ্যারেজে রেখেছি, গ্যারেজেরগুলোর কি অবস্থা জানি না, আল্লাহ মালুম জানে। এই হচ্ছে আমার ঘরের গাছগুলো। আর বাইরে ওই যে দেখুন মূলা শাকগুলো, যেমন বলেছিলাম যে শুরুতে অল্প মনে হবে, ট্রাস্ট মি যখন বড় হবে অনেক বেড়ে যাবে। আর ওই যে ধনিয়া পাতাগুলো, তো বাহিরের আপডেট আমি অন্য আরেকদিন দিব। নতুন নতুন অতিথি এসেছে আমার এই কনজারভেটরিতে, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। কচু গাছগুলো দেখে বিশ্বাস করুন মন প্রাণ একেবারেই ভরে যায়। যেই দিনে ঈদটি শেষ হবে তার পরের দিনই আমি হচ্ছে এই কচুর ডগা পাতাগুলো ইলিশ মাছের মাথা দিয়ে খাবো, যেহেতু ঈদের পর বৈশাখ ভাই, ঘরে তো ইলিশ মাছ আছেই, কি বলেন? তো মাথা দিয়ে আমি এই কচুর ডগা পাতাগুলো খেয়ে ফেলবো, এগুলো তো ভাই অনেক মিষ্টি। আর তার সাথে সাথে চিংড়ি মাছ দিয়ে আমি এই বড় সড়ো পুঁই শাকটি কেটে খেয়ে নেব। তো কেমন লাগলো আপনাদের এই নতুন নতুন অতিথি? জানি ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, কি করবো রে ভাই, ঘরের সবগুলো গাছ এক সাইড থেকে যদি আরেক সাইড পর্যন্ত দেখাতে যাই একটু তো ভিডিও বড় হয়েই যায়। তো কি আর করব, সবচাইতে বেশি খুশি লাগছে যে কচু গাছের অগ্রগতি অসাধারণ অসাধারণ। এই সুরমা কচু বলেন বা আমার ওই কর্নারে থাকা পার্পেল ডগার কচুই বলেন, এত চমৎকারভাবে বাড়ছে। আর যেই সব বীজগুলো আমি জার্মিনেট করে দিয়েছি তার অগ্রগতি তো 100%। আর যেগুলো জার্মিনেট ছাড়া দিয়েছিলাম, এই যে এই বীজগুলো জার্মিনেট ছাড়া দিয়েছিলাম, তাই এই লাউয়ের বীজগুলো উঠতে একটু লেট হলো। আর তারপর তো দেখতেই পাচ্ছেন সব কিছু কি চমৎকার। এইটুকু জায়গা আছে আমি রেখেছি, এইটুকু জায়গা অবশিষ্ট থাকবে না, কারণ কি সেই কারণটি আমি আপনাদের সাথে ব্যাখ্যা করছি। এবার চলুন আমি কারণটি বলছি। কারণটি হচ্ছে
যে যেমন মনে পড়লো যে আমি চাইনিজ কোমরের বীজ, আমাদের দেশি কুমড়ার বীজ তো দেইনি জার্মিনেটে, তো সেইগুলো দেওয়ার পর যেহেতু আজকেই লাগিয়েছি, তখন আবার হঠাৎ করে মনে পড়লো ওরে বাবা আমি তো চাল কুমড়োর বীজ দেইনি, শশার বীজ দেইনি। তা আবার সাথে সাথে আমি এগুলোকে জার্মিনেটে রেখে দিয়েছি। তো এইগুলো হতে হতে তো অ্যাটলিস্ট 4-5 দিন লেগেই যাবে। সো ততদিনে ঈদও শেষ, ঈদের পর একেবারে কোমরে কাছাড় বেঁধে তারপরে নামবো গার্ডেনিংয়ে। তো আমার এই ডাইনিং টেবিলের এই পুরো জায়গাটি ভরে যাবে। আর খুব টেনশনে আছি যে এত গাছপালা সহ ঈদটি কিভাবে করব। ঈদে তো ছোটোখাটো আয়োজন থাকে, কোথায় রাখবো কি করব, আসলে টেনশনে ঘুমই আসছে না আমার। যেহেতু দুদিন পর ঈদ আর বড় বড় পটগুলো থাকে হচ্ছে আমার গ্যারেজে, তো এই যে দেখুন আমি বড় সড়ো যেই পটে 5 কেজি বিরিয়ানি ধরে বা পোলাও যাই বলেন না কেন, সেই একটি পট আমি এনে রেখেছি। তারপর কিছুটা সালাদের জন্য বা অন্যান্য যেই সব ডেকোরেশন আছে ডিজার্টের জন্য, এই জিনিসগুলো আমি রেডি করে রেখেছি, গ্যারেজ থেকে এনে রেখেছি। কারণ হচ্ছে আবার এই যে দেখুন আমার ড্রিঙ্কসের ট্রেটিও আমি রেডি করেছি। তার কারণ হচ্ছে যে গাছপালার যত্নের সাথে সাথে আমাকে এগুলো করতে হচ্ছে। Hi Aman. Hi. Abu, do you know another 2 days our Eid? How is your feelings now? My Tell me. feelings is really happy, and I thought it was gonna. My feelings is really happy, and I thought we had to. It was 6 days, but it turned out it was 2 days, and I'm gonna go to mosque with my daddy. ওয়াও, ইয়েস, আমান আর আমেনা বাবার সাথে মসজিদে যাবে ঈদের নামাজ পড়তে। সো এক্সাইটেড আমরা, তাই না? Yes. তো এই হচ্ছে রে ভাই টেনশন, যেহেতু ঈদে কিছুটা টুকিটাকি রান্নাবান্না হবে, কোথায় রাখবো কি করব, টেনশনে মাথায় একেবারেই নষ্ট। তাছাড়া এই মাসেই বাসায় একটি ছোটোখাটো প্রোগ্রাম আছে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কোথায় করব কিভাবে করব, কারণ গাছ তো বাইরে দেয়াই যাচ্ছে না, এই মাসে তো প্রশ্নই আসে না, সব নষ্ট হয়ে যাবে। টমেটো গাছের অবস্থা তো দেখতেই পেলেন, তার মানে হচ্ছে এমন বোঝাচ্ছে যে হাতে ধরে আয় আমাকে গলায় টিপে মার। এ তো ভাই করতেই পারবো না, গাছগুলো এত কষ্ট করে বানিয়েছি। তো লেটস সি হোয়াট হ্যাপেন, ঈদের জন্য আমি কিভাবে কি আয়োজন করি তা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই ছোট্ট জায়গাটি রেখেছি, চেষ্টা করবো এই ছোট্ট জায়গাটির ভিতরেই কিছু হালকা ফুলকা জিনিস রাখার জন্য, কারণ পুরো ডাইনিং টেবিল তো গাছ দিয়ে একেবারেই ভরা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।